আমাদের জীবনে সুখ দুঃখ দুটোই আছে। দুঃখগুলোকে ভুলে সুখের স্মৃতিগুলো নিয়ে এগিয়ে চললেই জীবন অনেক সুন্দর, সুখের ও রঙিন হবে। হ্যালো এভরিওয়ান, আমি তৃপ্তি আছি বগুড়া থেকে আপনাদের সঙ্গে। বাংলাদেশি ব্লগার তৃপ্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সেই সঙ্গে ভিডিওটি আপনাদের ভালো লাগবে এই প্রত্যাশায় আজকের ভিডিওটি শুরু করছি। ভিডিওর শুরুতেই সবার কাছে একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওটি দেখা শেষে যদি আপনার মনে হয় আমার ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে এবং পরবর্তীতে আমার লাইফস্টাইল ব্লগ চ্যানেলের আরও ভিডিও আপনি দেখতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আজকের ভিডিওতে আমি শেয়ার করব আমি কিভাবে বুদ্ধি করে আমার সংসারের রান্নাবাড়ি থেকে শুরু করে কাজকর্ম গুছিয়ে করি, যেটা আমার অনেক সহজ হয়। আর সেই সঙ্গে নীলুফার শিমুল আপুর শহর রাজশাহীতে গিয়েছিলাম, কেন গিয়েছিলাম আর আপুর সঙ্গে কি দেখা হয়েছে কিনা, পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকলেই বুঝতে পারবেন। আর তার সঙ্গে আমার গত যে ওয়েন্ডিং ব্লগটি আমি শেয়ার করেছিলাম, সেই ভিডিওতে আমার মিষ্টি মিষ্টি আপুরা খুব মিষ্টি মিষ্টি কিছু কমেন্ট করেছেন, সেগুলোই পুরো ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বেসিন এরিয়াতে যে মানি প্লান্টের গাছটি রেখেছিলাম, তার কয়েকটা পাতা দেখলাম মরে গেছে। তো সেই পাতাগুলোই কেটে সেটে তারপর গাছটা একটু ধুয়ে নতুন করে জল দিয়ে রেখে দিলাম। আজকে একটি নতুন নাস্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আসলে রেসিপিটা ওইভাবে শেয়ার করতে পারিনি, এজন্য সরি, তবে আমি বলে দিচ্ছি। শীতের সবজি যেমন নতুন আলু, গাজর, অল্প একটু ফুলকপি, মটরশুঁটি, টমেটো, এগুলো তেলের উপর পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা সম্বারা দিয়ে একটু ভেজে নিয়ে তারপর যে সুজি আমরা খাই সেই সুজি দিয়ে ভেজে নিয়েছি। আর পাশের একটি হাঁড়িতে মুগের ডাল ভেজে একটু সেদ্ধ করে নিয়ে তারপর মিলিয়ে এই যে সুজির খিচুড়িটা রান্না করেছি। তো এটা কিন্তু খেতে অসাধারণ স্বাদ হয়েছিল। অনেক সময় রুটি, পরোটা, ভাত, সবজি, মাছ, মাংস সব কিছু খেতে খেতে কিন্তু আমাদের ভালো লাগে না, একটু রুচির পরিবর্তন আনা দরকার। তো তার জন্য কিন্তু এরকম করে যদি আমরা একটু সবজি দিয়ে সুজির আর ডালের এই খিচুড়িটা করে খাই, এতে কিন্তু স্বাদের যেমন পরিবর্তন আসবে, পরিবারের সবাই কিন্তু খেয়ে খুবই খুশি হবে আর রান্নার প্রশংসা করতে বাধ্য হবে। তো এভাবে আপনারা খেয়েছেন কিনা জানি না, যদি খেয়ে থাকেন কমেন্ট করবেন, আর না খেয়ে থাকলে একবার অন্তত ট্রাই করবেন। আর নামানোর আগে একটু গরম মশলার গুঁড়া আর ঘি দিয়ে নামিয়ে নিয়েছি। আর গতদিন রাতে একটু পাটিসাপটার পিঠা করেছিলাম, সেই পাটিসাপটার পিঠা ছিল, আর তার সঙ্গে 1-2টা রুটি আর একটু সবজি দিয়ে আমি নাস্তা করে নিচ্ছি। আসলে ওই খিচুড়িটা আমি অল্প একটু খেয়েছিলাম, সবাইকে দিয়েছিলাম, এতটাই ভালো হয়েছিল যে ফুরিয়ে গেছিল। তা আমি আবার রুটি সবজি করেছিলাম আর একটু পিঠা দিয়েই ক্ষুধা লেগেছিল, খেয়ে নিয়েছি। তো সকালে নাস্তা সেরে আরও বাসনপত্র ছিল, সেগুলো মেজে রান্নাঘরটা হালকা পাতলা একটু ডিপ ক্লিন করে নিয়েছি অফ ক্যামেরায় রান্নার আগেই, এতে করে রান্নার পরে চাপটা কম হবে। আর এরপর হচ্ছে এখন ঘর বাড়ি গুছিয়ে নিয়েছি। তো আমার যে হেল্পিং হ্যান্ড আছে, উনি আর কি বর্তমানে যে কাজ করছে খুবই ভালো। একজন ভালো হেল্পিং হ্যান্ড যদি আমরা গৃহিণীরা পাই, তাহলে কিন্তু আমাদের ভালো লাগার খুশির অন্ত থাকে না, কারণ তার উপরেই কিন্তু আমাদের অনেকটাই নির্ভর করতে হয়। তো গত 2 দিন হচ্ছে উনি ছুটিতে আছে, ছুটি নিয়েছে, কোথাও গিয়েছে। তো যার কারণে আমি একটু সকাল সকাল সব কাজগুলো এগিয়ে নিচ্ছি। এছাড়া পরবর্তীতে আবার বাচ্চাদের সব কিছু স্কুল থেকে এসে যাবে, রান্না রেডি করতে হবে, তারপর কোচিংয়ে যাবে। তো যার কারণে এক এক করে সকাল থেকে রান্নাবাড়ির পর আর কি
বাসনপত্র থেকে শুরু করে ঘরবাড়ি গুছিয়ে ঝাড়ু দিয়ে গুছিয়ে নিচ্ছি। তো আমার গত ওয়েন্ডিং ভিডিওতে বিথিস ব্লগ থেকে বিথি আপু কমেন্ট করেছে, আপু তোমাদের বিয়ের রিচুয়ালগুলো খুব ভালো লাগলো, তবে তুমি যেটাকে পুকুর খেলার নিয়ম বলছো, তো আমাদের এখানে ওটাকে আংটি খেলা বলে। এছাড়াও রূপা দিদিভাই তো সবসময় খুব ভালো ভালো কমেন্ট করে প্রাঙ্গণে মোট চ্যানেল থেকে, উনিও খুব ভালো কমেন্ট করেছেন। তবে উনি বলেছেন যে গেট ধরার যে নিয়মটা, মানে বিয়ের পর ঘরে ঢোকার যে নিয়মটা, এই নিয়মটা নাকি ওনাদের ওখানে নেই। স্বর্ণাস লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে স্বর্ণা দিদিভাই বলেছেন, তোমাকে অনেক সুন্দর লাগছে। মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে শিশির আপু বলেছেন, বউকে সুন্দর লাগছে, তোমাকে অনেক মিষ্টি লাগছে, সেই সঙ্গে তোমার কানের দুলের মতো আমার বিয়ের কানের দুল সেম। শুনে ভালো লেগেছে আপু। তো আমি বিয়ের দিন রাতে একটা পরেছিলাম নেকলেসের সঙ্গে ম্যাচিং একটা কানের দুল, আর পরের দিন বাসি বিয়েতে পরেছিলাম আর একটা কানের দুল। তুমি কোনটার কথা বলছো আমি ঠিক বুঝতে পারিনি, কমেন্টে জানালে খুশি হব। আর এদিক দিয়ে দেখুন বাজার এনেছে, সেগুলোই গুছিয়ে নিচ্ছিলাম। আর এখানে নিয়েছে হচ্ছে হাঁসের মাংস। তো ইদানিং ওর বাবা হাঁসের মাংসটা খুব বেশি পছন্দ করছে, খাসির মাংস এখন আর তেমন খেতে চায় না, আর মুরগির মাংস এমনিতেই ওই খায় না। তো মাঝে মাঝে হাঁসের মাংস নিয়ে আসে, আর বেশ শুকনা কষা কষা করে রান্না করে দিই। তো ওর নাকি খেতে অনেক ভালো লাগে। তো সেটাই আপাতত ফ্রিজে রাখলাম, পরবর্তীতে রান্না করব। আর শ্যাম্পুটা বাথরুমে রেখে দিচ্ছি, সাবান শ্যাম্পু আর অন্যান্য যে জায়গার জিনিস জায়গাতেই রেখে দিচ্ছি। তৌফিক ওয়ার্ল্ডের তৌফিক আপু বলেছেন যে তোমাকে আপু পরীর মতো সুন্দর লাগছে, আর নব দম্পতির জন্য সবাই অনেক শুভকামনা করেছেন। আর সবার কাছেই মোটামুটি আমাদের বিয়ের নিয়মগুলো অনেক ভালো লেগেছে। তারপর লিপি আপু আমাদের সবার প্রিয়, উনি কমেন্ট করেছেন যে তোমাকে বউয়ের থেকেও বেশি সুন্দর লাগছে। তো কমেন্টটা পড়ে না আমি অনেক হাসছিলাম আপু। আর আসলে এটা তোমার ভালোবাসারই বহিঃপ্রকাশ, এই আর কি। আর তাছাড়া উনি বলেছেন যে আজকের ভিডিওটা মানে মোবাইলটা অনেক এদিক ওদিক করে দেখতে হয়েছে, ভিডিওটা এলোমেলো ছিল। আসলে আমি আপু তখন হচ্ছে অনেক সময় শর্ট ভিডিওর জন্য লম্বা করে আমরা হচ্ছে ভিডিও করি, আর ব্লগ ভিডিওর জন্য চওড়া করে করি। তো অনেকগুলো ভিডিও লম্বা করে করা ছিল, সেগুলোই সাজানোর সময় আর কি একটু এদিক ওদিক হয়ে গেছে। আর এছাড়াও অনেক আপুরাই ছিলেন, আসলে আমার সেভাবে নাম মনে হচ্ছে না, সবাই নব দম্পতির জন্য অনেক শুভকামনা করেছেন। আর সবাই বলেছে নতুন বউ বর সবই ভালো হয়েছে, বউকে অনেক মিষ্টি লাগছিল দেখতে। আর আমার সাজটা নিয়ে সবাই খুবই খুবই প্রশংসা করেছেন, এই জন্য সবার কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। শিপ্রা সিম্পল লাইফস্টাইল থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে, তোমাকে সত্যি খুব সুন্দর লাগছে, আর বিদায়টা খুবই কষ্টের, এই কথাটা অনেকেই লিখেছেন। এছাড়াও অনেকে বলেছেন যে তোমার উপস্থাপনা ভিডিও সব কিছুই খুব ভালো হয়েছে। আর এদিক থেকে আমাদের সবার প্রিয় নীলুফা শিমুল আপু, যিনি রাজশাহীতে থাকেন, তো নীলুফা শিমুল আপু কিন্তু আমাকে খুব সুন্দর একটা কমেন্ট করেছেন যে দিদিভাই তোমাকে দেখতে অপূর্ব সুন্দর লাগছে। আর আমাদের এখানেও গেট ধরে বরের কাছ থেকে টাকা নেওয়া হয়, বিদায়টা আসলেই প্রতিটা মেয়ের জন্য খুবই কষ্টের, বউকে দেখতে খুবই চমৎকার লাগছিল। এছাড়াও আরও 2-3 জন আপু কমেন্ট করেছিলেন, আসলে তাদের নামটা মনে করতে পারছি না, সরি আপু। আর সেতু চৈতি আমার বোন, ওরাও খুব সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করেছে। আর ওরা সব সময় আমার ভিডিও দেখে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে সাপোর্ট করে, এজন্য ওদেরকে আসলে ধন্যবাদ দিয়ে ছোটো করব না, ওদের প্রতি সবসময় আমার ভালোবাসা আছে, থাকবে। তো কমেন্ট পড়তে পড়তে অনেকগুলো কাজই সেরে নিয়েছি। আর এদিক থেকে হচ্ছে গরম মশলা, যে দারচিনি এনেছিল আর জিরা এনেছিল, তো আজকে বেশ ভালো রৌদ্র ছিল, যার কারণে আমি জিরাটা রৌদ্রে দিয়ে রেখেছিলাম। বেশ 2-3 ঘন্টা রৌদ্রে রাখার পরে গরম মশলাগুলোর যে কাঠ আর কি, দারচিনি অনেক নোংরা থাকে কিন্তু, তো রোদ দেওয়ার কারণে অনেকটাই নোংরাটা আলগা হয়ে গিয়েছিল। আর বাকি যে নোংরাগুলো আমি হাত দিয়ে সুন্দর করে পরিষ্কার করে
তারপর একটা কৌটার মধ্যে রেখে দিলাম। আর জিরাগুলো হচ্ছে রোদ্রে দিয়ে এরকম একটা কন্টেনারের মধ্যে রেখে দিচ্ছি। জিরা যদি বাটার আগে একটু রোদ্দুর দিয়ে এরকম করে রেখে দেওয়া যায়, বা চুলাতেও অনেক সময় গরম করে নেওয়া যায়, তাহলে কিন্তু জিরা বাটার কষ্ট অনেকটাই কমে যায়। আর অনেক দিন পর্যন্ত এভাবে সমস্ত মশলা কিন্তু অনেক ভালো থাকে। তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে সংসারের কাজকর্ম, বাজার গোছানো সব কিছু করতে করতে এখন কিন্তু চলে যাচ্ছি নীলুফা শিমুলাপুর শহর রাজশাহীতে। রাজশাহী আমার লাইফে আমি কখনো যাইনি, প্রথমবার যাচ্ছি। অনেকেই জানেন আমার বাবার বাড়ি কুষ্টিয়াতে আর বিয়ে হয়েছে বগুড়াতে, সেই সুবাদে আমি বগুড়াতে থাকি। আর নাটোর, ঈশ্বরদী, তারপর হচ্ছে দাসুরিয়া, এগুলো পার করে আমি কুষ্টিয়াতে যাই। নাটোর থেকে রাজশাহী আলাদা একটা রাস্তা। তো প্রথমবার এখানে এসেছি। তো প্রথমবার এসে অনেক ভালো লেগেছে। অনেকেরই প্রশ্ন যে নীলুফা শিমুলাপুর শহরে গিয়েছি, আপুর সঙ্গে হয়তো দেখা করেছি। সত্যি আপুর ব্লগগুলো দেখি যখন খুবই ভালো লাগে, আপন লাগে, নিজের মনে হয়। কিন্তু আমার কাছে তো আপুর কোনো ঠিকানা নেই, পার্সোনালি আপুর সঙ্গে কখনো কথা হয়নি। যদি থাকতো তাহলে দেখা করতাম। তবে আমি যেহেতু গিয়েছিলাম একটি বিয়ের সুবাদে, আপনারা আমার গত ভিডিওতে দেখেছেন আমি আমার ভাস্তির বিয়ে, গায়ে হলুদের ব্লগ, বিয়ের ব্লগ শেয়ার করেছি। সবাই পছন্দ করেছেন, সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করেছেন। তো ওর হচ্ছে রাজশাহীতে বিয়ে হয়েছে, ছেলে হচ্ছে ঢাকাতে থাকে, চাকরি করে, আর ছেলের বাবার বাড়ি হচ্ছে রাজশাহী। তো সেই সুবাদে আমরা সবাই খুব মজা করে সবাই রাজশাহীতে গিয়েছিলাম। আর রাজশাহীতে যাওয়ার সময় পথের মধ্যে বিশ্বাস করুন আপুর কথা, মানে শিমুলাপুর কথা খুবই মনে হচ্ছিল, ওখানে গিয়েও মনে হচ্ছিল। তো জানি না আপু তুমি কোথায় থাকো, এই জায়গাটা তুমি চেনো কিনা। ওর শ্বশুরবাড়ির এই জায়গাটার নাম সম্ভবত আমচত্বর নাকি বলছিল। আর ওদের বাড়ির পাশে একটা খ্রিস্টান আর কি একটা গির্জা মতো আছে। তো সেখানে আর কি লেখা দেখলাম যে ওমরপুর সোপুরা আর কি, দেখাবো তোমাদের সঙ্গে সেই অংশটাও। তো আমরা হচ্ছে পরিবারের সবাই মিলে একটা বাসে অনেক মজা করে গিয়েছি। যেহেতু অনেকটাই জার্নি আর কি, ঘুম এসে গিয়েছিলাম, বমি হয়, তো আজকে আর হয়নি। 2টা জয়ট্রিপ ওষুধ অলরেডি খেয়ে নিয়েছিলাম। আর সকালবেলা সবারই খালি পেট ছিল। তারপর যাওয়ার পর সবার সঙ্গে কথা বলার পর ওরা আর কি আমাদেরকে নাস্তার প্যাকেট দিয়েছিল, তারপর হচ্ছে চা দিয়েছিল। তারপর একটু পর ঘোরাঘুরি করার পর হচ্ছে দুপুরের খাবার খেতে দিয়েছিল। আর এই যে দেখুন, খ্রিস্টজ্যোতি পালকীয় সেবা কেন্দ্র, ওমরপুর সোপুরা, রাজশাহী। তো এই জায়গাটা তুমি চেনো কি না শিমুলাপু, আর তুমি এর থেকে কতটা দূরে থাকো, যদি আমার ভিডিওটা দেখে থাকো কমেন্ট করে আমাকে জানিও। আর এছাড়াও রাজশাহী থেকে কে কে ভিডিও দেখছেন কমেন্টে জানাবেন। আর রাজশাহী শহরটা আমি যতটুকু দেখেছি ওই বাড়ির আশেপাশে, মানে প্রত্যেকটা বাড়ির ছাদে ফুল দিয়ে, ফুলের গাছ দিয়ে, গাঁদা ফুল দিয়ে, অন্যান্য ফুল দিয়ে সাজানো। আমার এতটা ভালো লেগেছে, খুবই খুবই ভালো লেগেছে, মানে ছাদের চারিদিক দিয়ে। আপনারা হয়তো দেখেছেন, আপনাদের সঙ্গে অল্প একটু হলেও শেয়ার করেছি। আর এমনিতে তো অনেকেই রাজশাহীতে থাকেন, তাদের ব্লগ দেখি, রাতে রাস্তাগুলোও লাইটিং অনেক সুন্দর থাকে। তো প্রথমবার গেলাম, তো গিয়ে চলে এসেছি, 1-2 ঘন্টা ছিলাম, বেশিক্ষণ ছিলাম না। তো পরবর্তীতে কখনো যদি রাজশাহীতে যাই, আর শিমুলাপু যদি আমার সঙ্গে যোগাযোগ করে, ঠিকানা দেয়, তো আমার ইচ্ছা আছে শিমুলাপুর সঙ্গে দেখা করব। আর ভার্সিটিতেও আমরা যেতে চেয়েছিলাম, তো সময় হয়নি, যার কারণে পরের বার যাব। আর পদ্মার পার যে জায়গাটা, সেখানেও যাওয়া হয়নি, পরের বার অবশ্যই যাব। মানে এখন যেগুলো পূরণ হয়নি, পরের বার গিয়ে সেগুলো পূরণ করব। তো কথা বলতে বলতে অনেকটা এগিয়ে এসেছি, ওখান থেকে চলে এসেছি। তারপরের দিনই আমাদের বাড়িতে হরিবাসরের অনুষ্ঠান ছিল। এটা হচ্ছে আমাদের ধর্মীয় একটি অনুষ্ঠান। আর আমাদের বাড়িতে এটা হয় আমাদের বাড়ির সামনে যে ফাঁকা জায়গাটা, তো এটা তো আসলে অনেক লোকের ব্যাপার, অনেক জায়গার ব্যাপার। তো আমাদের এলাকাতে এরকম ফাঁকা জায়গা আর তেমন কোথাও পায় না।
যার কারণে আমাদের সামনে যে ফাঁকা জায়গাটা আছে, আমাদের জায়গাতেই এই আমাদের বারোয়ারি এই অনুষ্ঠানটা হয়ে থাকে। এটা যেহেতু অনেক লোক, অনেক বড় একটা যজ্ঞ, এটা তো কারোর একার পক্ষে করা সম্ভব নয়। তো সবাই মিলে আর কি এই যজ্ঞটা হয়। তো 3-4 দিন বিয়ে গেল, তারপর আবার এই অনুষ্ঠানটা 3 দিন ধরে ছিল। সব মিলিয়ে আমি গত 10 দিন কিন্তু আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি। আর এই 10 দিন আর কি সবার সঙ্গে এভাবেই মজা করে কাটিয়েছি। আর সেখান থেকে কিছু কিছু অংশ আপনাদের সঙ্গে তুলে রেখেছি, অল্প অল্প, কারণ বেশি দেখালে তো আপনারা দেখবেন না, বোরিং হয়ে যাবেন। যার কারণে অল্প অল্প কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করছি। জানি না আপনাদের কেমন লাগছে, আর ভিডিওর এই পর্যায়ে কে কে আছেন সেটাও আমি জানি না। তো যদি কেউ থেকে থাকেন কমেন্ট করে জানাবেন কে কে আছেন, আর পুরো ভিডিওটা কেমন লাগলো। জানি আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে, আসলে কি করব, একেতেই অনেক দিন ভিডিও দিই না, তারপর অনেক ভিডিও জমা হয়ে গেছে, যার কারণে ভাবলাম যে একটু একটু করে সবটা একটু শেয়ার করি। আর আমি যেহেতু ডেইলি ভিডিও দিই না, 2-3 দিন পর পর ভিডিও দিই, তো যার কারণে একটু বড় হয়ে গেছে, যার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তারপরেও আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, কারণ একঘেয়েমি কোনো কিছু আমি ভিডিওতে রাখিনি, সব কিছু একটু একটু করে টাচ করেছি, যাতে আপনারা এন্টারটেইন হন, আপনাদের ভালো লাগে, বোরিং ফিল না করেন। তো এই অনুষ্ঠানে আমাদের বাড়ির সামনেই কিন্তু অনেক বড় মেলা বসেছিল। আর মেলা মানেই কিন্তু শীত হলেও আইসক্রিম, চটপটি, ফুচকা, বাদাম, পাঁপড়, চপ, কসমেটিক্সের জিনিস, খেলনার জিনিস, এগুলোই। তো সেগুলো বাচ্চারা আমরা মোটামুটি অনেক ভালো মজা করেছি। আর এত বড় একটা যজ্ঞস্থান যজ্ঞ হয়, তো সেখানে ভালো লাগাটাই স্বাভাবিক। তো 2 দিন আর কি শাড়ি পরেছিলাম, আর লাস্টের দিন যেদিন আর কি মহাভোগ উৎসব, সেদিন 3 পিস পরেছিলাম। আসলে বিয়েতে শাড়ি পরতে পরতে আর অনুষ্ঠানে শাড়ি পরতে পরতে আর ভালো লাগছিল না, পরে সেদিন একটু 3 পিসই পরেছিলাম। আর এদিন হচ্ছে মহাভোগ উৎসব। তো খাবার দেওয়ার যে জায়গাটা করেছিল সেই জায়গাটা ফ্ল্যাপ, পরে আমাদের বাড়ির মানে সামনে, এটা আর কি একদম আমাদের গেটের সামনে, এটাও ফ্ল্যাপ, তারপর মেলার মধ্যেও ফ্ল্যাপ, মানে এত লোক হয়েছিল, কয়েক হাজার আর কি, যার কারণে অনেকটাই জায়গা লেগেছিল। তো সবাই মন প্রাণ ভরে প্রসাদ গ্রহণ করছেন। আর এভাবেই ঠাকুর যেন সবার ভালো করে, সবার মনের আশা পূর্ণ করে, সবাইকে ভালো রাখে। আর আপনারাও কিন্তু ভালো থাকবেন, পরিবারকে ভালো রাখবেন, আর সব সময় চেষ্টা করবেন সৎ পথে থেকে সবার ভালো করার। আপনি যদি মনটা ফ্রেশ করে সবার ভালো করেন, ঈশ্বর কিন্তু আপনার অবশ্যই ভালো করবেন, এতটুকু আমি বিশ্বাস করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তীতে।